হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি বন্ধুরা দারুণ একটা মাখা নিয়ে, যেটা এই সিজনে পাওয়া যায়, খেতে খুব সুস্বাদু। তো চলো, এই সিজনের একটা ফলের মাখা দিয়ে দিচ্ছে। এটা অন্য রকম আর অন্য ফল, একদম অন্য রকম ফল, আর মাখাটাও একদম অন্য রকমভাবে বানাবো। তো হ্যাঁ বন্ধুরা, কী মাখা দিচ্ছি সেটা বলার আগে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার করে, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে নাও, তাহলে কী হবে, ঝটপট করে আমার ব্লগ, শর্টস, লাইভ সবটাই তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধু, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো হতে চলেছে 100%। আমি কথা দিচ্ছি, তোমার জিভে জল চলে আসবে দেখে। তো চলো মাখাটা শুরু করি। কি মাখা দিচ্ছি দেখে নাও বন্ধুরা, আর সাথে থাকো, দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর সবাই কিন্তু অবশ্যই বলছি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে কী হবে, নিত্য নতুন ব্লগ সবার আগে আমার ব্লগটা তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, কি মাখা দিচ্ছি দেখো। এই সিজনে ওইরকম একটা জিনিস মাখা খাবো না, তাই কখনো হয়? তো চলে এসো। তো বন্ধুরা, এখানে দেখেছো, এখানে দেখো কি মাখা বললাম না, এটা হলো কালো জাম, যেটা এমন সময়তেই পাওয়া যায়, এই সময় ছাড়া এই কালো জাম পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, আমি এই বছর প্রথম আমি দিচ্ছি কালো জামের মাখা। এখনও পর্যন্ত আমি আমার চ্যানেলে কালো জামের মাখার ব্লগ একটাও দিইনি, আমি এই প্রথমবার দিচ্ছি। তো চলো দারুণভাবে মাখাটা করবো, একদম টক ঝাল মিষ্টি দিয়ে শুরু করব। আর এই কালো জাম খেতে কিন্তু একটু টক কষ্টা লাগে, আর অনেকটা টক কষ্টা মিষ্টি সবটাই, তিনটে ফ্লেভার থাকে এর মধ্যে, কষ্টা ভাবও থাকে, টক ভাবও থাকে, আর মিষ্টিও থাকে। তো চলো আজকে কালো জামের মাখা করব। দেখতে পেয়েছো জামগুলো কত সুন্দর সুন্দর, দেখেই লোভ লাগছে, একদম রসালো রসালো টাবা টাবা কালো জাম। তো এই কালো জাম কিন্তু আমরা এই সিজনটাতেই পাই, এরপরে আমরা কিন্তু আর এই সিজন ছাড়া কালো জাম পাওয়া যায় না। তো দেখে নিয়েছো বন্ধুরা। তো চলো কালো জামের ডিবে মাখা করব। আজকে কালো জামের ডিবে মাখা কিভাবে করছি, ডিবের ভেতরে কিভাবে কালো জামের মাখাটা করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই যে দেখেছো কালো জামের ডিবে মাখা। তো চলো, আজকের মাখার নাম হলো কালো জামের ডিবে মাখা। তো মাখাটা বানাবো তার আগে দেখতে পেয়েছো জামগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর জামগুলো কিন্তু বন্ধুরা আমাদের গাছ নেই, অবশ্যই আমি জামগুলো কিনে এনেছি। তো তোমাদের সঙ্গে আমি মাখাটা করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো সুন্দরভাবে দেখতে থাকো, কিভাবে মাখাটা করছি দেখলেই বুঝতে পারবে। আর মাখাটা দেখেই তোমাদের 100% কথা দিচ্ছি, আগেই বলেছি, তোমাদের জিভে অবশ্যই জল আসবেই। তো চলো বন্ধুরা শুরু করা যাক মাখাটা। তার আগে ভালো করে জামগুলো আমি এইভাবে কচলাই ভালো করে ধুয়ে নেবো। তো চলো, দেখো জামের জলটা, দেখো জলটাও একটু ব্লু ব্লু হয়ে গেছে, কারণ এইটা হলো অরিজিনাল জামের ফ্লেভার, যার জন্য সুন্দর একদম জামের কষটা বেরোয়। যেই জামগুলো ফেটে যায় তার থেকে কিন্তু কালারগুলোও সুন্দর আসে, এই যে দেখো। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছি জামগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার জামগুলো আমি কি করব, এইভাবে এইভাবে চিড়ে নেবো। আমি কিন্তু বীজের থেকে জামগুলো বার করব না, তাহলে কিন্তু দেখতে কেমন লাগবে আর খেতেও ভালো লাগবে না। অবশ্য মশলা সব ঢুকবে, খেতে দেখতে অতটা ভালো লাগবে না। আমি এইভাবে জামের, এই যে দেখতে পেয়েছো, এইভাবে সব জামগুলো এই যে সুন্দরভাবে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে, যার জন্য এই দেখো দেখতে পেয়েছো বন্ধুরা জামটা একদম সেই লাগছে দেখতে। তো চলো সব জামগুলো এরকমভাবে আস্তে আস্তে কেটে নিই। তো বন্ধুরা দেখলে এই যে সুন্দরভাবে এরকমভাবে সব জামগুলো কেটে নেব। এরকম কেটে নিলেই কিন্তু বোঝা যাবে ভেতরে কোনটা পোকা আছে কোনটা ভালো আছে, ভালো বোঝা যাবে। তো দেখো এইটা যেমন দেখো একটু পোকা আছে, এটা কেটে বাদ দিয়ে দেবো। এই যে এই তো বন্ধুরা দেখো জামগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার মাখার পালা। এই জাম মাখার সঙ্গে আমি কি মশলা দিচ্ছি সেটা তোমার দিকে দেখানো হয়নি, সেটা দেখাবো তোমাদেরকে। জাম মাখায় আমি কি মশলা দিচ্ছি, এই দেখো জামগুলো একদম সুন্দরভাবে কুচুর করে কেটে নিয়েছি, একদম মশলা একদম জমিয়ে ঢুকে যাবে। তো চলো মশলাটা কী দেবো দেখতে হবে, দেখতে চলে এসো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখিয়ে দিই মাখার রাজা বিট নুন। মাখার রাজা বিট নুন ছাড়া মাখা কিন্তু কোনো মাখায় অসম্পূর্ণ রয়ে যায়, তার জন্য হলো মাখার রাজা বিট নুন। এখানে নিয়ে নিয়েছি বিট নুন, এখানে আছে একটু চাট মশলা, এখানে আছে গুঁড়ো লঙ্কা, আর এখানে আছে একটু চিনি, আর এই যে ছোট্ট করে মাঝখানে আছে 2-4 দানা 2-4টে পাতা পুদিনা। তো দেখতে পেয়েছো বন্ধুরা, এই হলো আমার সব জাম মাখার মশলা। এইগুলো হচ্ছে সব জামের বাটির মধ্যে দিয়ে দেবো একে করে মশলা, আর এই মশলা দিয়ে জাম মাখলে কিন্তু খেতে সেই স্বাদ লাগবে। তো চলো মাখাটা রেডি করা যাক। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো আমি বলেছি কৌটো জামের মাখা করব, তো নিয়ে নিচ্ছি একটা খালি কৌটো। দেখতে পেয়েছো খালি কৌটো কিন্তু একদম খালি। এইবার আমি যেটা করব, এর মধ্যে জামগুলো নিয়ে নেব। এই যে সব জামগুলো তো ধরবে না, 2বার ধরে করব। এই যে জাম দিয়ে দিলাম, এইবার এর মধ্যে আমি মশলা দেবো। দেখো 2 ধাপে করতে হবে, যেহেতু আমার কাছে তোমাদের কাছে যদি বড় কৌটো থাকে তোমরা বড় কৌটো দিয়েও করতে পারবে। তো সুন্দরভাবে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চাট মশলা, এবার দিয়ে দেবো বিট নুন, দিয়ে দেবো
চিনি, এই যে এইভাবে আমি এবার এই যে, আর এর মধ্যে একটু পুদিনা এই যে ছিঁড়া কুচলাই এই যে দিয়ে দিলাম। এইবার কৌটোর ঢাকনাটা এঁটে দেবো, এই দিয়ে দিলাম। এইবার দেখো কৌটো জামের মাখা, কৌটো জামের মাখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা দেখো, খালি ডিবেটা একটু নিয়ে আসো কাছে, ডিবেটার ভেতরটা দেখো কত সুন্দর। হ্যাঁ করবে, দাঁড়াও। তা আমার মেয়েও বলছে আমি একটু সেক করি, মিল্কশেকের মতো। বন্ধুরা এটাই কিন্তু মশলাটা জামের ভেতরে একদম সুন্দরভাবে ঢুকে যাবে, আর তোমাদের হাতও লাগবে না, একদম সেই মাখা লাগবে। এই দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ করবে, দাঁড়াও। এই দেখো, দেখেছো ভেতরটা, খালি দেখো কালারটা সেই লাগছে। আর এই দেখো উপরে দেখো, ও। তো এইভাবে কিছুক্ষণ তোমরা মাখাটা কচলাবে, কৌটো জামের মাখা। আমার মেয়ে চলো একবার, আমার মেয়ে করতে চাই, একটু করো, চলো করো। সো কিউট বেটু, চলে এসে এবার ঢালবো। তো বন্ধুরা দেখো ওপরটা দেখতে পেয়েছো কালারটা কি দারুণ এসছে, তো ভেতরটা কি হচ্ছে অবস্থা চলো খুলে দেখাই। এই দেখো, ওহ এ যে কি একটা গন্ধ উঠেছে, অসাধারণ একটা গন্ধ উঠেছে। দেখো বন্ধুরা কি দারুণ দারুণ কালারটা দেখেছো? এই দেখো কৌটো জামের মাখা, এইটাকেই বলে কৌটো জামের মাখা। এই দেখো কৌটোর ঢাকনাটা দেখো কালারটা। তো চলো মাখাটা ঢেলে দিই। এই দেখো, দেখো খালি মাখাটা। তো এইভাবে আমি আরও কিছুটা জাম আছে এইভাবে মেখে নেব। তো চলো। তো বন্ধুরা দেখো 2 বার হয়ে গেল পুরো কৌটো জামের মাখা। এইবার মাখাটা দেখো, এই যে দেখো মাখাটা খালি দেখো কেমন দেখতে লাগছে, দেখতেই অসাধারণ লাগছে বন্ধুরা। তো এই দেখো মশলা কিন্তু একদম পাটে পাটে ঢুকে গেছে সুন্দরভাবে। এই যে দেখো, ও সেই লাগছে দেখতে, সেই লাগছে। এই যে কি দারুণ খেতে হয়েছে, কি দারুণ খেতে লাগবে, অসাধারণ লাগবে, অসাধারণ। যেটা দেখে জিভে জল আটকাতে পারবে না। আমি বলেছিলাম না 100% তোমাদের জিভে জল চলে আসবে আমার জাম মাখা দেখে। এই যে দেখো প্রত্যেকটা ভাজে একদম সুন্দরভাবে মশলাটা এই দেখো। তো দেখেছো? আর এর মধ্যে যে আমি পুদিনাটা দিয়েছি বন্ধুরা, সেকেন্ড বার মাখাতেও কিন্তু পুদিনা দিয়েছি, আর হালকা চিনি দিয়েছি যাতে মাখাটা মাখো মাখো টক ঝাল মিষ্টি মিষ্টি সবটাই থাকবে। আর উফ দেখে যা লাগছে না বন্ধুরা, আমার জিভে তো জল চলে আসছে। এই যে টপ টপ করে রস টপতেই আছে দেখতে পাচ্ছ জামের। আর এই যে দেখো, তো মাখাটা আমার কমপ্লিট। তো আমি খেয়ে দেখাবো মাখাটা কেমন হয়েছে অবশ্যই, আর প্রত্যেকবার আমি খেয়েই দেখাই তোমাদের দিকে। আর এই দেখো দেখো এখানে ঝোল বেরিয়েছে, যেমন একটা মাখালে ঝোল বেরোয় না, ও হো। এইটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, যেটা দারুণ 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 লাগবে। তো দেখতে পেয়েছো? তো চলো মাখাটা খেয়ে দেখাই কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো জাম মাখা নিয়ে নিয়েছি, জামটা খেতে কেমন হয়েছে অবশ্যই, মাখাটা কেমন হয়েছে বলবো। আর এই যে দেখো দেখতে পেয়েছো, প্রথমে দেখে নাও, নিয়ে নিয়েছি। একলা খাবো না, সবাই খাবে, আগে আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের দিকে। তো চলো আজকের কৌটো জামের মাখা এই দেখো। মাখা খেতেই থাকি, মাখাটা এত টেস্টি হয়েছে আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, লাজবাব অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সেই স্বাদ। তো বন্ধুরা মাখাটা তো আমি খেয়ে নেবো, আমার জিভে জল আটকাচ্ছে না, আমি আরও খেতে চাই, যেটা খেয়ে মনটা ভরে নিই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো চাটচুট কোনো রেসিপির সঙ্গে, কোনো নতুন কোনো মাখার সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার এই ব্লগটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করবে, তাহলে কি হবে আমার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, যারা পুরো ব্লগটা দেখলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন কোনো চাটচুট মাখা কোনো রেসিপির সঙ্গে। টাটা।